আই কুড নট স্টপ মাইসেলফ রাইটিং টু ইউ। আজ 140 কোটি ভারতবাসী আপনার জন্য গর্বিত। শেষ 9 মাস ধরে আপনি যে অধ্যাবসায় দেখিয়েছেন তা আমার মতো অনেকের কাছেই অনুপ্রেরণা। সুনিতা উইলিয়ামসকে লক্ষ্য করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিঠিটি লিখলেন কাল। সুনিতা উইলিয়ামস, যিনি কিছুক্ষণ আগে 9 মাস পরে পৃথিবীর মাটি কিন্তু স্পর্শ করলেন। সুনিতা উইলিয়ামসের ফিরে আসার গল্পটা হয়তো অনেকের কাছেই অনুপ্রেরণা হতে পারে, কিন্তু তার শেষ 9 মাসের লড়াইয়ের গল্পটা জানেন কজন? শেষ 9 মাস তাকে এমন কিছু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে যা অনেকের কাছেই অনুপ্রেরণা হতে পারে। আমি পুরো গল্পটা আপনাদের 7 থেকে 8 মিনিটে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, এবং শেষে আপনারাও উপলব্ধি করতে পারবেন কেন সুনিতা উইলিয়ামসের এই ফিরে আসাটা অন্তত একবিংশ শতকের সব থেকে বড় বিস্ময়, একই সঙ্গে ঐতিহাসিকও বটে। সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী ব্যারি উইলমোর তারা 9 মাস আগে বোয়িং এর একটি টেস্ট ফ্লাইটে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান। সম্ভবত বোয়িং এর এই ফ্লাইটটি, মানে এই যে স্পেস ক্যাপসুলটি প্রথমবারের জন্য ব্যবহার করা হয়। বোয়িং ভেবেছিল এই পুরো প্রক্রিয়াটায় কি কি চেঞ্জ দরকার এবং বোয়িং এর এই স্পেস ক্যাপসুলটি কিভাবে কাজ করতে পারে, এই সমস্ত কিছু তখনই জানা সম্ভব যখন এই ক্যাপসুলে করে সুনিতা উইলিয়ামসরা স্পেস স্টেশনে যাবেন। অর্থাৎ পরবর্তীকালে ডেভেলপমেন্টের জন্য টেস্ট ড্রাইভ যদি আপনারা ভাবেন, তাহলে নিতান্তই এক টেস্ট ড্রাইভের লক্ষ্যে বোয়িং এর এই ক্যাপসুলটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। 5ই জুন 2024-এ যখন বোয়িং এর এই ক্যাপসুল অল্টাস রকেটে করে স্পেস স্টেশনে যায়, তখনই শুরু হয় একাধিক যান্ত্রিক ত্রুটি। 6ই জুন 2024 তারা কিন্তু এই ক্যাপসুলটি করে স্পেস স্টেশনে ল্যান্ডিং করেন। যেতে যেতে একাধিক ঘটনা কিন্তু ঘটে। প্রথমে কি সমস্যা দেখা যায়? প্রথমে দেখা যায় এই যে পার্টিকুলারলি স্টারলাইন্স, এই স্টারলিংস মানে এই যে বোয়িং এর ক্যাপসুলটির মধ্যে দিয়ে হিলিয়াম গ্যাস লিকেজ হতে শুরু করে। হিলিয়াম গ্যাসের কাজটা কি? হিলিয়াম গ্যাস পার্টিকুলারলি এই যে বোয়িং এর ক্যাপসুলটি একটি অরবিট থেকে অন্য অরবিটে যায়, এই কাজটা কিন্তু করে হিলিয়াম গ্যাস। অর্থাৎ স্পেস ক্রাফটের মুভমেন্টকে কন্ট্রোল করতে পারে এই হিলিয়াম গ্যাস। প্রাথমিকভাবে ইঞ্জিনিয়াররা ভেবেছিল ছোট্ট একটা সমস্যা, তারা পৃথিবীতে বসেই বিভিন্ন প্রযুক্তির সাহায্যে বিষয়টা মেরামত করতে পারবে। কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারে এই স্পেস ক্যাপসুল, মানে এই যে বোয়িং এর ক্যাপসুলটি করে আর ফিরে আসা সম্ভব নয়, কারণ এর ভিতরে যে হিলিয়াম গ্যাস আছে তা দ্রুত গতিতে লিক হতে শুরু করে। ফলে এই যে মুভমেন্ট হওয়া, একটা অরবিট থেকে অন্য অরবিটে যাওয়ার জন্য যে ফোর্স ক্রিয়েট হওয়া, তা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পরবর্তীকালে এই বোয়িং এর টেস্ট ক্যাপসুলটায় আরো কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সব থেকে বড় সমস্যা তখন হয় যখন দেখা যায় এর ভিতরে বিভিন্ন ম্যাল ফাংশনিং থ্রাস্ট জমা হতে শুরু করে। অর্থাৎ এমন কিছু জিনিস যা যেতে 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 এই ক্যাপসুলের মধ্যে দিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে যান্ত্রিক ত্রুটির ফলে। ইঞ্জিনিয়াররা চেষ্টা করেও কিন্তু এই সমস্যা সমাধান করতে পারেননি। তখন নাসার মধ্যে সব থেকে বড় একটা সমস্যা তৈরি হয় সেফটি ইস্যুতে। অর্থাৎ এই বোয়িং এর ক্যাপসুলে যে ধরনের সমস্যা তৈরি হয়েছে তা যদি মেরামত করা না যায়, অন্তত পৃথিবীতে বসে ইঞ্জিনিয়াররা যদি এই মেরামত করতে না পারেন, তাহলে সুনিতা উইলিয়ামসরা কি কখনো ফিরে আসতে পারবেন? এই প্রশ্নই কিন্তু সকলের মনে উঠতে শুরু করে দেয়। নাসার কাছে 3টে অপশন খোলা ছিল। 3টে অপশনের মধ্যে প্রথম অপশন যেটা হতে পারতো তা হলো এই বোয়িং এর ক্যাপসুল যেটাতে, মানে যেই পার্টিকুলার যন্ত্রতে অটোমেটিকলি সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, কিন্তু এই মিশনটা হবে অত্যন্ত হাই রিস্ক রিটার্ন। অর্থাৎ যা খুশি হতে পারে এই রিটার্নে। হয়তো বোয়িং এর ক্যাপসুলটা ফেরার সময় হিলিয়াম লিকেজ এতটাই বেড়ে গেল যে হয়তো মাঝ রাস্তাতেই ধ্বংস হয়ে যেতে পারে। ফলে এই একটা অপশন খোলা ছিল। দ্বিতীয় অপশন খোলা ছিল, আপনাকে ততদিন অবধি স্পেস সেন্টারে ওয়েট করতে হবে যতদিন এই বোয়িং, এই যে ক্যাপসুলটি পৃথিবীতে বসে ইঞ্জিনিয়াররা সারাই করতে না পারবে। অর্থাৎ নাসার এই বিজ্ঞানীরা প্রাথমিকভাবে বোয়িং এর এই ক্যাপসুলটির উপরে কিন্তু ভরসা করার চেষ্টা করেছিলেন। তৃতীয় অপশন যেটা ছিল তা হলো সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী উইলমারকে ততদিন অবধি স্পেসে রাখা হবে যতদিন অবধি নাসা কোনো অল্টারনেটিভ প্ল্যান না তৈরি করতে পারে। অর্থাৎ বোয়িং এর ক্যাপসুল যতদিন না সারাই করা হয় কিংবা হাই রিস্ক অ্যাটেম্পটে যদি ফিরিয়ে আসা না যায়, তাহলে বিকল্প কোন পদ্ধতিতে তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হবে
সেই চেষ্টা কিন্তু নাসা প্রথমে করার কথা ভেবেছে এবং তারা কিন্তু তৃতীয় অপশনটাই বেছে নেয়। অর্থাৎ দিনের পর দিন সুনিতা উইলিয়ামস এবং উইলমারকে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে আশ্রয় নিতে হয় এবং যতদিন অবধি নাসা এদেরকে ফিরিয়ে আনার অল্টারনেটিভ তৈরি করতে না পারে ঠিক ততদিন অবধি তারা স্পেস সেন্টারে থাকবেন, সেইটাই কিন্তু প্রাথমিকভাবে ডিসাইড হয়। পরবর্তীকালে এদেরকে কিছু কাজ দেওয়া হয়, মানে 9 মাস ধরে আপনি থাকবেন, আপনি কিছু করবেন না, সেটা তো হয় না। মানে দেখুন, এই পুরো সফরটি কিন্তু ছিল 1 সপ্তাহের। অর্থাৎ কথা ছিল তারা যাবেন স্পেস সেন্টারে, 1 সপ্তাহের মধ্যে রিটার্ন করে যাবেন। অনেক বিজ্ঞানীরাই যান, অ্যাস্ট্রোনটরা যান, তারা স্পেস সেন্টারে যান, তারা 1-2 দিন কাটিয়ে ফিরে আসেন। এটা একটা স্বপ্নের মতো, রিসার্চ ওয়ার্কের মতো। কিন্তু 9 মাস তাকে আটকে যেতে হবে, এটা হয়তো নাসা কেন, পৃথিবীর অতি বড় অ্যাস্ট্রোনটও কিন্তু কখনো ভাবেননি, এমনকি সুনিতা উইলিয়ামসদেরও হয়তো স্বপ্নের বাইরে ছিলেন। ফলে এই পার্টিকুলার 9 মাস তাদেরকে বিভিন্ন কাজে কিন্তু লাগায় নাসা। প্রথমে তাদেরকে দিয়ে ভেরিয়াস সাইন্টিফিক রিসার্চ এক্সপেরিমেন্ট করানো হয় 9 মাস ধরে। অর্থাৎ ওখানে থাকা অবস্থায় চারিপার্শ্বিক যে এনভায়রনমেন্টাল চেঞ্জ, একাধিক সাইন্টিফিক পরিবর্তন, সমস্ত কিছু নিয়ে রিসার্চ করেন সুনিতা উইলিয়ামস এবং তার সহকারী। পরবর্তীকালে স্পেস স্টেশন, যেটা পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে অবস্থিত, সেই স্পেস স্টেশনের মেনটেনেন্সের বিভিন্ন কাজকর্ম কিন্তু সুনিতা উইলিয়ামসের দেওয়া হয়। পরবর্তীকালে স্পেস এক্সে করে যারা পরবর্তীকালে এই স্পেস সেন্টারে গেছেন, অর্থাৎ বিভিন্ন ক্রি মেম্বারসদের সাহায্য করার কিন্তু কাজে লাগানো হয় সুনিতা উইলিয়ামসদের। অথচ তারা দেখুন নিজেরাই ফিরে আসতে পারে না। শেষ 9 মাসে তথ্য বলছে 70 থেকে 71 জন আরো ক্রু মেম্বার্স এই স্পেস সেন্টারে গেছেন, স্টেশনে গেছেন এবং ফিরে চলে এসেছেন 1-2 দিনের মধ্যে। কিন্তু যারা দিনের পর দিন এদেরকে সাহায্য করে গেলেন, সেই সুনিতা উইলিয়ামস এবং উইলমার জুটি, তাদের ফিরে আসতে 9টা মাস কিন্তু লেগে গেল। এবার প্রশ্ন অনেক কিছুই উঠছে। কি প্রশ্ন উঠছে? প্রশ্ন হলো, এই যে 9 মাস পরে সুনিতা উইলিয়ামসরা দেশে ফিরলেন, তাদের কি কি শরীরে পরিবর্তন দেখা গেল? আপনারা শুনলে অবাক হবেন, এমন কিছু ক্ষতিকর জিনিস এই সুনিতা উইলিয়ামসদের শরীরে হয়ে গেছে যাতে এদের লংজিভিটি নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন একাধিক বিজ্ঞানী। কি কি পরিবর্তন হয়েছে? সবার আগে যে পরিবর্তনটা হয়েছে তা হলো এদের বোন এবং মাসেল লস হয়েছে। আপনারা জানেন যেহেতু গ্র্যাভিটি নেই স্পেস সেন্টারে, তার ফলে যেটা হয় সেটা হলো 1 মাসে এদের যে বোন ডেন্সিটি তা 2% কমে যেতে পারে, অর্থাৎ হাড় ক্ষয়ে যেতে পারে এবং আমাদের শরীরের যে মাংস তা ওয়েট লস করিয়ে দিতে পারে অনেকটা এক ধাক্কায়। 2% মানে এটা কিন্তু অনেকটা, আপনার শুনতে হয়তো 2% লাগছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় মাসেল ক্ষয় হতে পারে এবং তার মধ্যে আপনারা শুনলে অবাক হবেন, পায়ের ট্রাঙ্ক, হার্ট অর্থাৎ হৃদয়, ফুসফুস সব জায়গায় যে মাসেল থাকে সেই মাসেলের ওয়েট কিন্তু কমে যেতে পারে এবং সেই মাসেলের শক্তি কিন্তু ক্ষয় পেতে শুরু হতে পারে, যা সুনিতা উইলিয়ামসের কিন্তু হয়েছে। নাসার বিজ্ঞানীরা এই ওয়েট লসটাকে যতটা কমানো যায় তার জন্য এদেরকে ডেলি এক্সারসাইজ হয়তো দিতেন, কিন্তু আলটিমেটলি 9 মাস তো দীর্ঘ সময়। আপনি যতই চেষ্টা করুন, এক্সারসাইজ করে প্রকৃতির বিপক্ষে আপনি লড়ছেন, মাধ্যাকর্ষণ শক্তিহীন একটা জায়গায় জীবনে দৈনন্দিন কাজকর্ম করছেন, এটার এফেক্ট কিন্তু আপনার বডিতে পড়বেই। এবং অ্যাস্ট্রোনটরা এটা জানেন, 1-2 দিন বলে হয়তো কেয়ার করেন না, একটা স্বপ্নের মতো জার্নিতে থাকেন, কিন্তু 9 মাস যখন আপনি স্পেস স্টেশনে থাকবেন তখন আপনার শরীরের উপর যে এফেক্ট হবে তা কিন্তু আপনি হয়তো এই ভিডিও দেখে কল্পনাও করতে পারছেন না। দ্বিতীয় যে সমস্যা দেখা যেতে পারে তা হলো কার্ডিওভাস্কুলার চেঞ্জেস। কারণটা কি? কারণ আমাদের হার্ট রেট অনেকটা কমে যায়। এর ফলে কি হয়, ব্লাড ক্লটস জমতে পারে, আমাদের রক্ত জমাট বেঁধে যেতে পারে। তাই দেশে ফেরার পর, মানে এই পৃথিবীতে ফেরার পর তাদেরকে কিন্তু কড়া অবজারভেশনে রাখা হবে যতদিন না অবধি হার্ট রেট নিজের স্বাভাবিক জায়গায় ফিরতে শুরু করে, যেটা অত্যন্ত কঠিন কাজ। অন্তত 1-2 দিনে এটা কিন্তু হবে না, আপনারা জেনে রাখুন, কারণ শরীর একটা নির্দিষ্ট পদ্ধতি অ্যাডপ্ট করতে শুরু করেছিল শেষ 9 মাস। পাশাপাশি ভিশন ব্লার হয়ে যেতে পারে, চোখের দৃষ্টি কমে যেতে পারে। সুনিতা উইলিয়ামসের হয়তো সেটা কিছুটা ফিলও হবে পৃথিবীতে ফিরে আসার পর। কারণটা কি? কারণ আমাদের যে ফ্লুইড তৈরি হয় তা সরাসরি মাথাতে যেতে শুরু করে দেয়। এর ফলে আইবলের যে শেপ তা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে শেষ 9 মাসে। এর ফলে ভিশন ব্লার হতে শুরু করে দিয়েছে সুনিতা উইলিয়ামসদের এবং ভীষণ মাত্রায় এই রোগটিকে এর আগেই আইডেন্টিফাই করা হয়েছিল বিভিন্ন অ্যাস্ট্রোনটের দ্বারা। সাইন্টিফিক টার্ম এই রোগটির হলো স্পেস ফ্লাইট অ্যাসোসিয়েটেড নিউরো অর্ডার সিনড্রোম,
অর্থাৎ নার্ভের সমস্যা, চোখের সমস্যা, ভিশন ব্লার হয়ে যাওয়া এবং শরীরের থেকে ফ্লুইড যেটা চোখে যেত তা সরাসরি মাথায় যেতে শুরু করবে, কারণ ওই জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। তবে সব থেকে বড় ক্ষতিকর যেটা হয় তা হলো বিভিন্ন কসমিক রেডিয়েশন আমার শরীরে ডিরেক্ট হিট করেছে শেষ 9 মাস। অর্থাৎ ক্যান্সার এবং নিউরোলজিক্যাল একাধিক ডিসঅর্ডারের সম্মুখীন হতে পারে এই দুজন অ্যাস্ট্রোনট। আমরা যখন পৃথিবীতে থাকি তখন ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আবৃত থাকি, অর্থাৎ কসমিক রিয়াকশন এই প্রকৃতির এই মানে বায়ুমণ্ডল বা এই পৃথিবীর এই যে মহাকাশের একাধিক ছোট ছোট পার্টিকেল আমাদের গায়ে এসে সরাসরি হিট করতে পারে না। কিন্তু স্পেস সেন্টারে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি নেই, তাই একাধিক সৌরজগতের কসমিক রিয়াকশন আপনাকে হিট করতে পারে এবং যা ক্যান্সারের মতো রোগকেও কিন্তু আপনি ইনভাইট করলেন শেষ 9 মাস। পাশাপাশি যেটা হতে পারে স্কিন সেন্সিটিভিটি হতে পারে। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি না থাকার ফলে আপনার মনে হবে আপনি গায়ে কিছু পরেই নেই, কিন্তু যদি পৃথিবীতে ফেরেন একটা পাতলা চাদরও আপনার গায়ে যখন দেওয়া হবে তখন পাথরের মতো ভারী মনে হবে। স্কিন সেন্সিটিভ হয়ে যাবে, মনে হবে মাংসের উপরে কেউ বস্তা চাপিয়ে দিয়েছে। অ্যাস্ট্রোনটরা এগুলো জানেন। কিন্তু যদি 9 মাস বিষয়টা এক্সটেন্ড করা হয় তাহলে আপনার শরীরটা তো বিজ্ঞান মেনে চলে, শরীরটা তো আপনি মানে অন্যভাবে চালাতে পারবেন না। ফলে আপনি বিজ্ঞানের মানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রকৃতির বিপক্ষে 9 মাস ধরে ছিলেন। ফলে এর এফেক্ট কি হতে পারে তা কিন্তু বিজ্ঞানীরা ভেবেই এক বড় সড় সংশয় প্রকাশ করেছেন। সুনিতা উইলিয়ামস ফিরে এসেছেন, এটা নিঃসন্দেহে খুশির খবর। তাকে দীর্ঘ সময় অবজারভেশনে রাখা হবে, ডাক্তাররা তাকে অবজার্ভ করবেন এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং তার সহকর্মী উইলমার বাস্তবের মাটিতে নেমে একটা স্বাভাবিক একটা আমাদের মতো সুস্থ সবল জীবনে ফিরে আসবেন, এটাই হয়তো কাম্য। কিন্তু শেষ 9 মাস ধরে তারা যা সহ্য করলেন, প্রশ্ন তো উঠবেই এই বোয়িং যারা কিনা স্পেস এক্স ইলন মাস্কের কোম্পানির সঙ্গে লড়ার চেষ্টা করেছেন তারা কতটা ক্যাপাবেল। কেন নাসা তাদেরকে 9 মাস ধরে স্পেস স্টেশনে রাখতে বাধ্য হলেন, এর দায় কার, এর গাফিলতি কার? আর ইলন মাস্ককে তো আপনাকে ধন্যবাদ দিতেই হবে। তিনি যে অসাধ্য সাধনটা বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে লাগাতার করে যাচ্ছেন, আমার মনে হয় পৃথিবীতে তার সঙ্গে লড়াই করার মতো অন্য কোনো ব্যক্তিত্ব বর্তমান সময় নেই। স্পেস এক্স সত্যি ইতিহাস গড়ল এবং তার থেকে অনেক বেশি এই ইতিহাসের দাবিদার সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী। বিজ্ঞান পারলে হয়তো অনেক কিছুই করতে পারে, তাও কিন্তু আরো একবার প্রমাণিত হলো। এক রূপকথার গল্প আজকে মনে হচ্ছে, ঠাকুমার ঝুলি বা মানে আমাদের উপনিষদের কোনো গল্প নয়, এ একদম বাস্তবের মাটিতে যুদ্ধ জয়ের গল্প। সুনিতা উইলিয়ামসের এই কাহিনী আপনাদের কেমন লাগলো, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।